হ্যালো টপারসিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বরাবরের মতোই তোমাদের সাথে আমি আছি, ইয়ার ভাইয়া। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের x এর মান দেওয়া থাকলে কিভাবে আমরা 1/x এর মান নির্ণয় করতে পারি। ধরো যে এরকম একটা x এর মান দেওয়া থাকবে, আমাদের 1/x এর মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের প্রশ্ন সমাধান করতে গেলে প্রয়োজন হয়, তাই না? যে x এর মান দেওয়া থাকে 1/x এর মান নির্ণয় করতে হয়। তো এখন 1/x এর মান কেন নির্ণয় করতে হয়? অনেক সময় আমাদের কাছে জিজ্ঞাসা করে এই যে x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x, এই ধরনের মানের প্রয়োজন হয়। এই ধরনের মানের কি হয়, প্রয়োজন হয় আমাদের অঙ্ক করতে গেলে এইগুলোর মান জানতে হয়। কিন্তু আমাদের কাছে দেওয়া থাকে শুধুমাত্র একটা x এর মান, শুধুমাত্র একটা x এর মান দেওয়া থাকে, তখন আমাদের 1/x এর মানটাও কি করতে হয়, বের করে নিতে হয়। তবেই আমরা x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x এই ধরনের রাশির আমরা কি করতে পারি, মান বের করতে পারি। তো সেই কারণে আমাদের যদি এইখানে মনে করো যে x এর মান দেওয়া থাকে, ঠিক আছে, যদি আমাদের এখানে x এর মান দেওয়া থাকে, আমাদের কি করতে হয়, 1/x এর মান বের করতে হয়। তো চলো এখন আমরা দেখি যে আমাদের কাছে x এর মান দেওয়া থাকলে আমরা কিভাবে 1/x এর মান খুব সহজে কি করতে পারি, নির্ণয় করতে পারি। তো প্রথমটা আমাদের দেখো দেওয়া আছে x সমান √3 প্লাস √2। প্রথমটা আমাদের কি দেওয়া আছে, x সমান √3 প্লাস √2। আমরা এটা অনেকেই বের করতে পারি যে কিভাবে 1/x এর মান বের করতে হয়। তাও চলো দেখি যে কিভাবে খুব সহজে আমরা বের করতে পারি। তাহলে কি যে দেওয়া আছে যে x সমান √3 প্লাস √2, এটা আমাদের দেওয়া আছে √3 প্লাস √2। এখন তাহলে সুতরাং 1 ডিভাইডেড x সমান কি হবে, উপরে 1 দেব আর নিচে শুধুমাত্র x এর মানটা বসিয়ে দেব। তাহলে √3 প্লাস √2 হয়ে গেল। আমরা 1/x এর মান কিন্তু পেয়ে গেছি। কিন্তু এইভাবে যদি আমরা নেই, ঠিক আছে, আমরা যদি এইভাবে মানটা নেই, তাহলে দেখা যাবে যে আমাদের যখন যোগ বিয়োগ করতে যাব অনেক ভেজাল হয়ে যাবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা সহজ আমরা করতে পারবো না। এই জন্য আমরা এটাকে সংক্ষেপে নিয়ে আসবো, অর্থাৎ ছোট আকারে নিয়ে আসবো, সহজ আকারে নিয়ে আসবো এই 1/x এর মানটা। তাহলে সেটা কিভাবে, সেটা করার জন্য আমরা কি করব, সমান সমান দেওয়ার একটা দিয়ে, আচ্ছা এখানে কি আছে, √3 প্লাস √2, তাই না, √3 প্লাস √2। তো আমরা এটা লিখে নেব 1 আর নিচে √3 প্লাস √2 দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবো। কেন ব্র্যাকেট দিলাম, আমরা এখানে আরেকটা রাশি নেব। আরেকটা রাশি কেন নিব বুঝাচ্ছি, দেখো আরেকটা রাশি কি নেব, এই যে এখানে প্লাস আছে না, √3 প্লাস √2, আমরা এখানে নেব √3 মাইনাস √2, এবং উপরেও আমরা নিব √3 মাইনাস √2। তাহলে দেখো তো এই রাশি যদি কাটাকাটি চলে যায়, তাহলে আমরা বাকি কি থাকে, 1 ডিভাইডেড √3 প্লাস √2। মনে করো যে এইরকম, মনে করো যে 1 ডিভাইডেড মনে করো যে 5 আছে, আমরা যদি এইখানে নিচে যদি আমরা 2 গুণন করি এবং উপরেও যদি 2 গুণন করি, তাহলে কি এটা মান পরিবর্তন হলো, 1 গুণন 2 5 গুণন 2। আমরা যদি 2 কাটাকাটি করি তাহলে তো সেই 1/5ই থাকলো, তাই না? ঠিক সেইভাবে আমরা এইখানে কি করলাম, 1 ডিভাইডেড √3 প্লাস √2 ছিল, তার সাথে আমরা √3 মাইনাস √2, √3 মাইনাস √2 উপরে নিচে কি করছি, গুণন করে নিছি। বুঝা গেল? অর্থাৎ এইখানে যদি প্লাস থাকে এইখানে আমরা মাইনাস গুণ করব, এইখানে যদি প্লাস দিয়ে থাকে এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করব, আর এখানে যদি মাইনাস দিয়ে থাকে এখানে আমরা প্লাস দিয়ে গুণ করব। এটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই নিচে এবং উপরে একই সংখ্যা নিব, এটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা আমরা এখন মুছে দিলাম। তাহলে এখন কি করব, দেখো এখন আমাদের এইখানে দেখো একটা সূত্র পড়ে গেছে। এখন আমাদের এখানে একটা সূত্র পড়ে গেছে। কি সূত্র পড়ে গেছে দেখো, এইখানে ভালো করে খেয়াল করো, a প্লাস b, আর এখানে কি আসছে, a মাইনাস b। তাহলে a প্লাস b আর a মাইনাস b এর সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। বাহ, কত সহজ। তাহলে এখানে আমাদের a প্লাস b আর a মাইনাস b যেহেতু সূত্র পড়ে গেছে, দেখো √3 প্লাস √2 আর √3 মাইনাস √2। তো আমরা এখানে নিচে সূত্রটা সুন্দর করে বসিয়ে দেই, নিচে আমরা সূত্রটা সুন্দর করে বসিয়ে দেই। তাহলে √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার, আর উপরে আমাদের কি ছিল, √3 মাইনাস √2, তার সাথে 1 গুণ, অর্থাৎ আমাদের √3 মাইনাস √2 এক আর দেওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমরা এই a স্কয়ার মাইনাস b স্কয়ারটা একটু সমাধান করি। তাহলে √3 মাইনাস √2, তাহলে এখানে √3 আর উপরে স্কয়ার, তাহলে বাকি কি থাকে 3, আর এখানে মাইনাস মাইনাস, এখানে √2 তার উপরে স্কয়ার, স্কয়ার রুটে কাটা গিয়ে শুধুমাত্র 2, তাহলে 3 মাইনাস 2। তাহলে এখানে কি কি থাকে দেখো তো, √3 মাইনাস √2 ডিভাইডেড 3 মাইনাস 2 করলে 1। তার মানে আমাদের এই 1/x এর মান আসতেছে √3 মাইনাস √2। এই যে আমরা মান পেয়ে গেছি। দেখছো x এর মান জানা ছিল, আমাদের x এর মান জানা ছিল, এখন আমরা 1/x এর মান পেয়ে গেছি। এখন আমরা খুব সহজেই এই x প্লাস 1/x এর মান বের করতে পারবো না। যদি আমাদের x প্লাস 1/x চাই সেটার মান বের করতে পারবো, আবার যদি x মাইনাস 1/x চাই সেটারও মান বের করতে পারবো। বের করে আমরা অঙ্ক সমাধান করতে পারবো, তাই না? এইগুলো আমাদের সৃজনশীলের দরকার হয়। সেই জন্য আমরা x এর মান থেকে কিভাবে 1/x এর মান বের করতে হয় বুঝে গেলাম, তাই না? এখন আমরা আরেকটা সমাধান করি, ঠিক আছে? আমরা পরেরটা চলে যাই, পরেরটা আমরা দেখি।
আমরা পরেরটা দেখি, পরেরটা আমাদের কি দেওয়া আছে, এইটা দেখো আমাদের নেক্সট যেটা আছে সেটা দেওয়া আছে x সমান √5 প্লাস √2। x সমান কি দেওয়া আছে, √5 প্লাস √2। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে x সমান √5 প্লাস √2, তাই না, এটা দেওয়া আছে। তাহলে ঠিক আগের মতো 1/x আমরা যদি, সুতরাং 1/x সমান উপরে 1 নিচে এই যে x এর মানটা অর্থাৎ √5 প্লাস √2। তাহলে এখন আমরা কি করব, পরের রাশিতে নিলাম, নিয়ে উপরে 1 দিলাম আর নিচে √5 প্লাস √2। এখন আমরা কি করব, আগের মতো এই যে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, আমরা এই পাশে নেব হচ্ছে মাইনাস। শুধুমাত্র একই, সবকিছু একই থাকবে, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন করে দেবো মাঝে, √5 মাইনাস √2, শুধুমাত্র মাঝের চিহ্ন পরিবর্তন করে দিলাম। উপরেও নিচে যেটা নিচে উপরেও একইটা নেব, অর্থাৎ √5 মাইনাস √2। দেখছো, √5 মাইনাস √2 উপরে নিচে আমরা গুণ করে দিছি, উপরে নিচে একই রাশি দ্বারা গুণ করে দিছি, কাটাকাটি গেলে একইটা থাকে, তাই না? ঠিক আছে, তাহলে এবার কি করব, এই যে আগের মতো √5 প্লাস √2, √5 মাইনাস √2, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়ে গেছে, তো নিচে আমরা সূত্র ফেলে দিই, √5 স্কয়ার মাইনাস √2 স্কয়ার, আর উপরে আমাদের কি থাকলো, এই যে √5 মাইনাস √2 বের হয়ে গেল। তাহলে এইখানে এখন কি থাকলো দেখো, এখন উপরে আমাদের এখানে আছে √5 মাইনাস √2, আর নিচে আমাদের আছে 5 এর স্কয়ার করলে, 5 এর স্কয়ার করলে কত হয় বলো তো, এখানে √5 এর স্কয়ার করলে কত 5, আর নিচে এখানে √2 এর স্কয়ার করলে কত, এখানে -2, তাই না, 5 -2। তাহলে এখানে আমাদের কি আসতেছে, √5 মাইনাস √2, আর নিচে আমাদের আসতেছে 5 -2 করলে 3। তাহলে এখন বলবা যে ভাইয়া আমরা এখানে x এর মান ছিল √5 প্লাস √2, এখানে আমাদের 1/x এর মান চলে আসলো √5 মাইনাস √2 ডিভাইডেড 3, কেমন হয়ে গেল না, একটু জটিল হয়ে গেল। তো এইখানে তোমার 1/x এর মান কিন্তু জানতে চাইবে না, বুঝছো, এখানে কিন্তু তোমার 1/x এর মান জানতে চাইবে না, এইখানে তোমার জানতে চাইবে হচ্ছে, এইখানে তোমার জানতে চাইবে হচ্ছে, মানে দরকার হবে, জানতে চাইবে বলতে দরকার হবে, এখানে তোমার 1/x এর দরকার না, তোমার দরকার হবে হচ্ছে 3/x এর, বুঝছো, তোমার 1/x এর দরকার হবে না, তোমার দরকার হবে 3/x এর। তো 1/x এর মান তুমি পেয়ে গেছো, তো এই 3/x সমান আমরা লিখতে পারি না 1 গুণন 3 ডিভাইডেড x, আমরা তো এটা লিখতে পারি, অর্থাৎ 3 গুণন 1/x, আমরা তো এটা লিখতে পারি, 3/x কে আমরা এইভাবে লিখতে পারি না, এইভাবে তো আমরা লিখতে পারি। তো এখন যদি আমরা এখানে দেখো, এখন যদি আমরা যে সুতরাং 3/x সমান 3 গুণন 1/x এটা লিখলাম, লেখার পরে 3 গুণন এই যে 1/x এর মান আমরা এটা পাইছি না, এই যে এটা পাইছি, এটা এখানে গুণ করে দেব, অর্থাৎ √5 মাইনাস প্লাস √2 ডিভাইডেড 3, আমরা এটা পাইছিলাম না, এখানে মাইনাস ছিল, সরি মাইনাস, হ্যাঁ মাইনাস √3 আমরা এটা পাইছিলাম, এই যে 1/x এর মান। এখন 3 কাটাকাটি করো, দেখো চলে আসবে √5 মাইনাস √2। তোমাদের এইখানে এই 3/x টাই প্রয়োজন হবে, সেজন্য মানটাও এইভাবেই ছিল, বুঝা গেল? দেখছো, শুধুমাত্র যে 1/x এর দরকার হবে এমন না, 3/x 2/x এটাও কিন্তু দরকার হবে। বিভিন্ন সময় তোমার এই যে এরকম জানতে চাইবে যে, মনে করো যে x³ মাইনাস 8/x³ এরকম জানতে চাইবে, তখন তোমাদের এই যে এখানে দেখো x³ মাইনাস 2/x³ দরকার, অর্থাৎ 2/x এর মান প্রয়োজন হবে। ঠিক এইভাবেই অনেক সময় 3/x এর মান দরকার হবে, কিন্তু আমাদের মূল লক্ষ্য কি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রথমে আমরা 1/x এর মান বের করব, তারপরে 3/x প্রয়োজন হোক, 2/x প্রয়োজন হোক, সেইভাবে আমরা ক্যালকুলেশন করব, এবং আমাদের মানগুলো ঠিক সেইভাবে দেওয়া থাকবে। চলো পরেরগুলো সমাধান করি, তাহলে আরো বুঝতে পারবা। পরেরগুলো আমরা সমাধান করি, আমরা শুধুমাত্র এইটা বোঝার চেষ্টা করতেছি যে x এর মান অথবা যে মানই আমাদের দেওয়া থাক, a মান y এর মান যেটাই দেওয়া থাক, সেইটা থেকে আমরা 1/x 1/a 1/y এইটা বের করতে পারতেছি না, এইটা বের করতে পারলে বাকিটা আমরা বের করে ফেলতে পারবো, বুঝা গেল? আচ্ছা চলো আমরা পরেরটা দেখি। পরেরটা দেওয়া আছে p সমান √5 মাইনাস √3। আচ্ছা তাহলে আমাদের দেওয়া আছে যে p সমান দেওয়া আছে √5 মাইনাস √3, আমাদের এটা p সমান দেওয়া আছে। তো সুতরাং 1/p সমান 1 ডিভাইডেড p এর মান, অর্থাৎ √5 মাইনাস √3, p এর মান পেয়ে গেলাম। এবার সমান সমান উপরে কি দেবো, উপরে 1 ছিল আর নিচে √5 মাইনাস √3, তো আমরা ব্র্যাকেট দিলাম। এবার দেখো মাঝে আছে মাইনাস, তাহলে আমরা এইখানে কি নেব, আমি কি বলছি, মাঝে যেটা থাকবে তার বিপরীতটা নিব, তাহলে এই পাশে আমরা নিব প্লাস, অর্থাৎ √5 প্লাস √3, এখানে মাইনাস ছিল এখানে প্লাস নিয়েছে, উপরে তাহলে কি নেব প্লাস √5 প্লাস √3, বুঝা গেল? আমাদের যেটা মাইনাসে যদি থাকে প্লাসে নেব, প্লাসে থাকলে মাইনাসে নেব, বুঝা গেল? সেটা দিয়ে উপরে নিচে গুণ করে দিছি।
আচ্ছা, তাহলে এইভাবে এখানে আবার দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, ওই একই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা রুট ওভার 5 স্কোয়ার মাইনাস রুট ওভার 3 স্কোয়ার আর উপরে কি রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, আমাদের এটা পেলাম। ঠিক আছে, এবার তাহলে উপরে থাকলো রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 আর নিচে আমাদের রুট আর স্কোয়ার কেটে গেলে এখান থেকে 5 আর এখানে রুট আর স্কোয়ার কেটে গেলে 3। ঠিক আছে, তাহলে 5 মাইনাস 3, তাহলে আমাদের মানটা আসতেছে কি রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড 2। তাহলে এখন বলবো যে ভাইয়া এবার তো নিচে 2 আসলো, এবার তো নিচে 2 চলে আসলো, তাহলে এখানে আমাদের 1/p এর মান দরকার হবে না, আমাদের মান দরকার হবে হচ্ছে আমাদের আসলে মান দরকার হবে হচ্ছে 2/p এর, আমাদের আসলে মান দরকার হবে 2/p এর। আর 2/p কে আমরা কিভাবে লিখতে পারি? 2/p সমান লিখতে পারি 2 গুণন 1 ডিভাইডেড p, আমরা এখানে লিখতে পারি। এই 2/p কে আমরা এই আকারে কিন্তু লিখতে পারি, তাই না? তাহলে এখন কি করব? এখন 2 গুণন এই 1/p এর যে মানটা পেয়েছে সেটা গুণ করে দেই, অর্থাৎ রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড 2। তাহলে এই যে 2 আর 2 কাটা চলে গেল, তাহলে আমাদের বাকি থাকলো কি রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। তাহলে এখন যদি আমাদের মনে করি দরকার হয়, যদি আমাদের দরকার হয় যে x ধরো যে x কিউব মাইনাস ধরো আমাদের এরকম একটা আছে 2/x কিউব, এরকম আমাদের একটা মান দেওয়া আছে, তাহলে এটা আমরা সহজেই এই 2/x এর, আচ্ছা এখানে x না নিয়ে তোমাদের p দিয়ে বুঝাই, ধরো যে p আর এখানে ধরো যে ছিল p কিউব, তাহলে p কিউব মাইনাস 2/p কিউব এইরকম যদি থাকে, a কিউব মাইনাস b কিউব যদি থাকে, আমরা এখন বের করে ফেলতে পারবো না? এই যে 2/p এর যে আমরা মান পেয়ে গেছি এখানে বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, তাই না? তো এই ধরনের মান যখন আমাদের প্রয়োজন হবে তখন আমাদের এই 2/p দরকার হবে। যখন এখানে 2/p থাকবে আর শুধুমাত্র তোমার p এর মানটা দেওয়া ছিল, তখন কি 2/p এর মান তুমি এভাবে বের করে ফেলতে পারবে না? এভাবে তো অবশ্যই বের করে ফেলতে পারবে, তাই না? চলো আমরা নেক্সটটা দেখি। আমাদের মূল কি? মূল হচ্ছে যেটাই দেওয়া থাক আমরা সেটাকে 1/e আকারে নিয়ে নেব। ঠিক আছে, 1 এর নিচে আকারে নিয়ে নেব। আচ্ছা, এবার আমাদের একটা দেওয়া আছে y, লাস্ট একটা দেখো, এইটা আমাদের দেওয়া আছে হচ্ছে y, এটা আমাদের দেওয়া আছে y সমান রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2। তাহলে y সমান দেওয়া আছে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2 দেওয়া আছে, এটা আমরা এখন একটু ঘষা মাজা করি। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দেব। ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে দেব। কি চেঞ্জ করব? ধরো যে এখানে রুট ওভার 2 না দিয়ে আমি শুধু 2 দিলাম, হ্যাঁ শুধু 2 দিলাম, রুট ওভার 2 না দিয়ে শুধু 2 দিলাম, এখানে রুট ওভার 5 মাইনাস 2 আছে, তাহলে কি হয় চলো আমরা একটু দেখি। তাহলে এখানে রুট তুলে দিছি যে y এর মান এরকম থাকতে পারে, y এর মান এরকম একটা আছে যে রুট ওভার 5 ডিভাইডেড 2। এখন তাহলে আমাদের 1/y, সুতরাং 1/y আমরা কি করব? 1 ডিভাইডেড y এর মানটা বসিয়ে দেব, অর্থাৎ রুট ওভার 5 মাইনাস 2 সমান নিচের লাইন কি করব? এইখানে যা আছে রুট ওভার 5 মাইনাস 2 আছে, আমরা প্লাস 2 দিয়ে গুণ করব, অর্থাৎ উপরে 1 নিচে রুট ওভার 5 মাইনাস 2 তার সাথে গুণন হচ্ছে রুট ওভার 5 প্লাস 2। এখানে যা থাকবে তার বিপরীতটা নেব, উপরেও কি রুট ওভার 5 প্লাস 2। ঠিক আছে, আমরা নিচে যেটা দ্বারা গুণ করব উপরেও কিন্তু একই সংখ্যা দ্বারা গুণ করব, একই রাশি দ্বারা। ঠিক আছে, তাহলে এবার নিচে a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে ঠিক আছে রুট ওভার 5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আর উপরে কি থাকলো? এই যে রুট ওভার 5 প্লাস 2, বুঝা গেল? সমান এবার এখন আমাদের নিচে কি আসবে দেখো, রুট ওভার 5 প্লাস 2 থাকলো, আর এখানে আসতেছে রুট আর স্কয়ার কাটা গিয়ে 5 আর এখানে মাইনাস 2, মাইনাস 2 এর উপর স্কয়ার আছে, তাহলে মাইনাস 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4, তাহলে এখানে 4, 5 মাইনাস 4 সমান আমাদের এখানে থাকলো রুট ওভার 5 প্লাস 2 ডিভাইডেড 1, তার মানে আমাদের রুট ওভার 5 প্লাস 2, এটাই আমাদের মান। দেখছো অনেক সময় এরকম কিন্তু থাকতে পারে, কিন্তু আমরা এখানে যদি রুট 2 দিতাম, এখানে যদি আমরা রুট 2 দিতাম অর্থাৎ রুট ওভার 5 মাইনাস রুট 2, তখন আমাদের এই 1/y এর মান দরকার হতো না, তখন আমাদের এরকম দরকার হতো যে ম্যাথটা এরকম থাকতো যে আমাদের সেখানে 2/y এর মান দরকার হচ্ছে, ম্যাথটা এরকম থাকতো যে আমাদের 1/y লাগবে না, আমাদের লাগবে হচ্ছে 2/y, যদি আমাদের এখানে রুট 2 থাকতো, কিন্তু আমাদের এখানে রুট 2 নাই, আমাদের এখানে তো রুট 2 নাই, শুধুমাত্র 2 আছে, তার মানে আমাদের প্রয়োজন হবে 1/y, অর্থাৎ এরকম থাকবে হয়তো যে y প্লাস 1/y এর মান আমাদের দরকার হবে, এরকম থাকবে যে y প্লাস 1/y এর মান আমাদের দরকার হচ্ছে, তখন আমরা এইভাবে কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে বুঝতে পারছো যে আমাদের কাছে x এর মান দিক, y এর মান দিক, a এর মান দিক, p এর মান দিক, আমাদের কাছে যেটাই দিক, আমাদের কাছে যেটাই মান দিক, সেই মান দিয়ে আমরা প্রথম কি করব? 1 ডিভাইডেড y, 1 ডিভাইডেড x, 1 ডিভাইডেড a, 1 ডিভাইডেড p, যেটাই দেওয়া থাকে আমরা 1 ডিভাইডেড আকারে বের করে নেব, বের করে নিয়ে আমাদের যেটাই দরকার হবে যোগ বিয়োগ আমরা করে পুরো অঙ্কটা আমরা করে ফেলতে পারবো।
আমার মূল আজকের যে বিষয়টা ছিল এক্স এর মান থেকে ওয়াই 1/x এর মান আমাদের বের করা। এটা আশা করছি তোমরা বুঝে গেছো। এখন তোমাদের কাজ হবে তোমাদের বইতে সৃজনশীল, তোমাদের বই বলতে তোমাদের গাইড যেটাই থাকুক, সেই গাইডে গিয়ে দেখবা যে কোথায় কোথায় x এর মান দেওয়া আছে অথবা p এর মান দেওয়া আছে অথবা a এর মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের 1/x 1/p 2/p তারপরে 3/p 3/a 3/y যেটাই থাকুক তোমরা এভাবে সমাধান করে ফেলো। এই অঙ্ক নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, ইনশাআল্লাহ আমরা আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।